বিসমিল্লাহির রহমানির রহিম। 23 নভেম্বর 2024। দেশ বিদেশে যারা আমার ভিডিও শুনছেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকের আলোচনার বিষয়টা হলো এই যে জুলাই এবং আগস্টের প্রথম সপ্তাহে যে গণ আন্দোলন, যে বিপ্লব হয়েছে, সেখানে যে ছাত্ররা মারা গেছে তাদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই। আমরা বুঝে গেছি যে বর্তমান ইউনূস সাহেবের সময় আর বেশি দিন নাই, হয়তো তিনি ক্ষমতায় বেশি দিন থাকবেন না। এবং বাংলাদেশের ইতিহাসটা যদি আমরা পর্যালোচনা করি, আমাদের দুর্ভাগ্য যে দেশে প্রত্যেকটা আন্দোলনে, প্রত্যেকটা বিপ্লবে ছাত্রদেরকে প্রথমে রাজপথে ঠেলে দেওয়া হয়। যদিও পাকিস্তান যখন সৃষ্টি হয় তখন এত শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, এত ছাত্রও ছিল না, তখন ছিল কৃষক। এরপরে শিল্প কারখানা যখন হয় তখন ছিল শ্রমিক। শিল্প এবং ক্ষেতের শ্রমিক এবং কৃষকদেরকে আন্দোলনে সম্পৃক্ত খুব কমই করা গেছে, হয়তো জীবিকার তাগিদে বা দূরদর্শিতার অভাবে। কৃষক এবং শ্রমিকরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে তারা বেশি ভূমিকা পালন করতে পারেনি। তাদের যারা নেতা ছিল, হয়তো নেতাদের ব্যর্থতা ছিল। তৎকালীন কৃষক নেতা, শ্রমিক নেতা, বর্তমান স্বাধীন বাংলাদেশেরও কৃষক এবং শ্রমিক নেতারা হয়তো কৃষক এবং শ্রমিকদেরকে আন্দোলনে দাঁড় করাতে পারেনি। এরপরে আসি আমরা সাধারণ যারা মানুষ, সাধারণ, এরা তো কখনো কোনো আন্দোলনেই সম্পৃক্ত ছিল না। যদিও 24 সালের জুলাই এবং আগস্টের আন্দোলনে ঢাকা শহরের মধ্যবিত্ত শ্রেণীটা আন্দোলনে দাঁড়িয়েছে। তারা আন্দোলনে দাঁড়িয়েছে, তাদের সন্তানরা যখন ঘর থেকে বের হয়ে গেছে, তার সন্তানরা যখন আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, তখন সন্তানের কথা ভেবে বাবা মা সন্তানের সাথেও রাজপথে দাঁড়িয়েছে। এমনও আমি দেখেছি যে বাবা মা তারা আওয়ামী লীগের সমর্থক, কিন্তু সন্তান যেহেতু রাজপথে গিয়েছে সেহেতু তারা সন্তানের পাশে থেকে সন্তানকে সাহস জুগিয়েছেন। সন্তানের কিছু হয় কি না সেই উৎকণ্ঠা থেকেও তারা সন্তানের পাশে দাঁড়িয়েছেন। যে কথা বলছিলাম যে ব্রিটিশ বিরোধী আন্দোলন, পাকিস্তান আন্দোলন, বাংলাদেশ আন্দোলন, প্রত্যেকটা আন্দোলনেই বারবার ছাত্রদেরকে ঠেলে দেওয়া হয়। আর যারা নেতা আছে, বড় বড় নেতা, তারা থাকে পর্দার আড়ালে। ছাত্রদের রান্নাবান্না যখন শেষ হয়ে যায়, ছাত্ররা যখন রান্নাবান্না শেষ করে, তখন বড় নেতারা ওই রান্নাটাই খেতে বসে যান। যদি একটু হাড়তাড় থাকে কিছু ছাত্রদেরকে ছুড়ে দেন, আর না হয় ওনারা খাওয়া শুরু করে দেন। এই বাংলাদেশের সেই 71 সালের স্বাধীনতা যুদ্ধ, 90-এর স্বৈরাচার আন্দোলন এরশাদের, আর এই সর্বশেষ 2024 সালের যে জন এবং গণ আন্দোলন, এখানেও সেই ঘুরে ফিরে ছাত্ররাই তাদের ত্যাগের পরিচয় দিয়েছে। এখন ছাত্রদের থেকে যখন 2-3জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছিল, তখন অনেকেই এটা নিয়ে সমালোচনা করেছেন, যদিও আমি ছাত্রদের পক্ষে ছিলাম। তো যে কথা বারবার বলছি আমি, আমার এই ভিডিওটা যারা দেখেন, যাদের সন্তান আছে, তারা বুঝবেন যে যাদের সন্তান এখন হাসপাতালে আহত হয়ে এখনও চিকিৎসাধীন, সে মা বাবা জানেন তাদের দিনটা কেমন যাচ্ছে। আর যে সকল বাবা মায়ের সন্তান পুলিশের গুলিতে বা আওয়ামী লীগের লেলি দেওয়া বাহিনীর গুলিতে হামলায় নিহত হয়েছেন, তাদের বাবা মায়ের অনুভূতি অন্যরকম। এটা বোঝানোর নাই, যার যায় সে বুঝে। এই ভিডিওর মাধ্যমে আমি যে কথা বলতে চাই যে ইউনূস সরকার সাহেব থাকবেন না, আর একটা দলীয় সরকার আসবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, সরকারি হোক আর বেসরকারি হোক, যে সকল ছাত্ররা নিহত হয়েছেন, যারা মারা গেছেন, তাদের নামগুলো অন্তত তাদের শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে যেন অন্তত খোদাই করে লিখে রাখা হয়। তবুও কয়েক বছর থাকবে এই বিদ্যালয়ে, এই শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল ছাত্ররা ক্রমান্বয়ে পড়তে আসবে, তারা একবার হলো তাদের নামগুলো পড়বে, দেখবে, স্মরণ করবে যে এই ছাত্রদের
আত্মত্যাগ এবং বলিদানে বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছিল 2024 সালের 5ই আগস্ট। আমরা সবাই এই দাবিটা করা উচিত যে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের, স্ব শিক্ষা প্রতিষ্ঠানের যারা নিহত হয়েছে তাদের নামগুলো যেন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে খোদাই করে লিখে রাখা হয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।